চলে এসছে গাইজ। না না না, এক বালতি চলো চলো। আর আজ থেকে শনিবার একদিন নাকি সুরে গাইছিল গান, তাই শুনে আয়ানটার উড়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা এসেছিল গতকালকে, তোমরা তো দেখেছিলেই। এটা হচ্ছে রবিবারের ব্লগ। দিনটা ছিল রবিবারই, বাবা আজকে চলে যাবে হচ্ছে বাড়ি। তাই তো বাড়িতে চকি থাকাকালীন বাবা কিন্তু বাইরে ঘুমোতে পারেনি, কারণ এত ঝড় বৃষ্টি গাইজ যে কি বলবো। সত্যি টিনের ঘর থাকার পরেও মানে হঠাৎ করে যদি কুটুম চলে আসে বৃষ্টির দিনে, তাহলে এমনভাবেই গোটা রাত ভিজে কিন্তু কাটাতে হতো। তাহলে ভাবো, হঠাৎ করে বাবা এসেছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে বৃষ্টিটা এত পরিমাণে রাতে ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে বাইরে আমাদের চকি থাকাকালীনও কিন্তু আমরা বিছানা করতে মানে করে দিতে হলো ঘরটার আমাদের মেঝেতে। বাবা তো বুঝতেই পারছো, উপরে 1000 বার বলেছি বাবা উপরে ঘুমাও, ঘুমাবে না, তাই নিচেই বিছানা করে দিলাম। আর বাইরে যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি, একদম জল ঢুকে গেছে বারান্দাতে, ওই অবস্থায় কিভাবে রাখবো বলো। আর আমাদের তো একটাই ঘর, তো টিনের ঘর যারা তারাই বুঝবে এই ঝড় বৃষ্টির দিনের অসুবিধাগুলো। এখানে বড়কে বললাম তাড়াতাড়ি একটুখানি করে জল তোলো, কারণ 3 জনের জায়গায় 4 জন হয়েছি আজকে, তাই জলের একটু বেশি বরাবরই সমস্যাটা, তাই না? আমাদের বাড়িতে যেহেতু অনেক জনসংখ্যা, তাই কিন্তু জলটার ব্যবহারও বেশি হয়। তাই তো দেখো না, একদম 1 বালতি জল, আর এখানে সমস্ত বাসনগুলো তড়িহড়ি করে ধুয়ে নিচ্ছি, যাতে জলটা শেষ হওয়ার আগেই আমার কাজগুলো হয়ে যায়। এখানে বাসন ধুচ্ছিলাম, আর আয়নের বাবা 1 বালতি জল তো নিয়েই গেল, দেখতেই পেলে। বাবা কিন্তু এখনও আয়নকে নিয়ে ঘুমিয়ে আছে। ঠিক আছে, আজকে বাবা চলে যাবে বাড়ি, রবিবার। এটা ছিল রবিবারেরই ব্লগ। বাবা এসেছিল শনিবার, আয়নের জন্য একটা দোলনা নিয়েছিল, দোলনা আর কিছু কাপড় আমার যে উকিল দিদি সেই দিয়েছিল সেগুলোই দিতে। তাই মেয়ের বাড়ি এসেই পড়েছে বিপদে বাবা। কি বলি বলো তো, সত্যি হাসি পাচ্ছে, কিন্তু আবার কিছু করারও নেই। যতক্ষণ না সেপারেট আমাদের নিজেদের বাড়ি হয়, ততক্ষণ এইভাবেই চলতে হবে। কাজগুলো কিন্তু হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে জল, আর মেয়ের বাড়িতে বাবা যখনই আসে না কেন, তখনই এই যে বৃষ্টি হবেই। জানি না কেন এরম হয়, ঠিক আছে, হয়তো ভালোর জন্যই হয়, কিন্তু বৃষ্টি হলে খুব সমস্যা হয়। এই যে বাইরের চকিটা দেখছো, ওখানে পুরো জলটা কিন্তু ঢুকে পড়ে। এইদিকে একদম মেঘটা কালো অন্ধকার। বাবা এখনও কিন্তু শুয়েই আছে। একদম বাবাকে আমি ভোরেই উঠে বলেছি, বাবা তুমি বিছানাতে শো। লাস্টে আয়নের বাবা, আয়ান আর আমার বাবা বিছানাতে কিন্তু শুয়ে আছে। আর এইদিকে আয়নের বাবা উঠে পড়েছে, যেহেতু শ্বশুর আর জামাইয়ের এমন কাণ্ড, কি বলি বলো, একসাথে ঘুমোতে নেই, ওরা নাকি ঘুমোবেই না আর কি, লজ্জা লাগে। তো ওই এখন সোফাতে বসে খবর পড়ছিল। তারপরে বেলা প্রায় অনেকটা। এই দিকে দেখো, আয়ানকে নতুন ড্রেস যেগুলো আমার উকিল দিদি দিয়েছে আর জামাইদা, সেগুলোই কিন্তু বাবা এনেছিল, ওটাই পরাচ্ছে। দেখো, আয় যে হাত দিয়েছে কোমরে, ফের দূর থেকে দেখাও, দূর থেকে দেখাও। বলো নানি আসছি, কথা বলো। তোমাদের বাড়ি কথা বল। বলে জামা, আমার জামাটা কেমন লাগছে বলো। আর বলো না, লজ্জা পেয়ে গেছে, ওইটা বলবে আবার। বলো তো নতুন জামাটা কেমন লাগছে। দেখি বাবা, এদিকে ছবি তুলে দেবো, দেখি বাবা, আবার ছবি ছবি। হাসিটা চকলেটে পোকা। বাবা এটাও ভালো হচ্ছে। হ্যাঁ বাবার অ্যাকশনটা দেখা দাও। বাহ, এটা বড় বলো। দেখে আয়ান তো নতুন জামা পেয়ে গাইজ খুবই খুশি। দেখো, ওই কোনোভাবে আর খুলতেই চাইছে না, একদম বলছে মামা আমি এগুলোই পরে থাকবো। আমাদের ঠিক আছে থাকো। আসলে বাচ্চা তো বুঝতেই পারছো কি অবস্থা। তো এই সেটটাও কিন্তু আমার উকিল দিদিরাই দিয়েছিল, ওকে। আর এইখানে আয়ান তার বাবার সাথে অনেকক্ষণ ধরে খেলাধুলো করলো। আর আজ থেকে শনিবার একদিন নাকি সুরে গাইছিল গান, তাই শুনে আয়ানটার উড়ে গেল প্রাণ। আয়ানের খিদে পেল, গাছ থেকে নেমে এলো, খিচুড়ি খাবে বলে কাঁদিল রে।
মা এসে দুঘাম দিল, খাওয়া দাওয়া ঘুচে গেল, ব্যাগ করে আয়ানটা শুয়ে গেল রে। এই যে ইন্দি বিন্দি গানটা শুনছো, সেটাই কিন্তু আমার মা আমাকে ছোটোবেলায় আর আমার বোনকে কিন্তু একসাথে গিয়ে শোনাতো, আর আমরা খুব ভালো মতো কিন্তু ঘুমিয়ে যেতাম সেই গানটায়। আজ বাবা আবার আমার ছেলেকে হাত পাগুলো ব্যায়াম করে দিচ্ছিল, মানে চিবিয়ে দিচ্ছিল আর শোনাচ্ছিল। দেখো তারপরে সকাল সকাল ভাত, মাংস আর পটল ভাজা করে দিয়েছি, খেয়ে নিয়ে কিন্তু বাবা বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আয়নের বাবা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যাবে এটিএমে আর কি, সেই কারণেই বাবাকেও ছেড়ে দিবে একদম। তো ঠিক আছে গাইজ, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই কষ্টের মুহূর্তটা যে একটা মেয়েই বোঝে, যখন আসে তখন কত আনন্দ লাগে, আর যখন বাবা চলে যায় তখন কত কষ্ট লাগে মনের মধ্যে, কিন্তু রাখারও উপায় নেই, যেতে তো হবে তাই না। তারপরে কুটুম যাওয়ার পরে কিন্তু বাড়িতে এক ঢিপ কাজ আমার, কত বিছানার চাদর, বালিশের কভার থেকে শুরু করে আয়নের কাপড়, ওর বাবার, আমার, অতগুলো যদি অন ক্যামেরা দেখে তাহলে তো অনেক বড় একটা হিস্ট্রি হয়ে যাবে। তো সে কারণে আমি ছোটো ছোটো ক্লিপসগুলো নিয়েছি। অনেক কাপড় ধুতে হয়েছে গাইজ, কি বলবো। তারপরে ঘর বারান্দা পরিষ্কার করা, বাসন ধোয়া, সমস্ত কাজ আর কি আমি ফিনাইল টিনাইল দিয়ে মুছে ঘর দৌড় পরিষ্কার একদম চকচকে করে তারপরে স্নান করব আমি আর আয়ান। মানে বুঝতে পারছো, একটা মেহমান যখন বাড়িতে আসে তখন কত কাজ, একজন বেশি থাকলেও অনেক অসুবিধা হয়। আর যেহেতু বৃষ্টি পড়েছে বারান্দাতে জল ঢুকে যায়, সেই কারণে কিন্তু বারান্দাটাতে আমি ভালো করে জল দিয়ে এইভাবে করে ধুয়ে একদম মুছে পরিষ্কার করে দিলাম, যাতে কোনো রকম নোংরা বা মাছি না থাকে। যেহেতু বারান্দা একটাই আর ঘরও একটাই, সেই কারণে। আর এইখানে আমি বারান্দাটাতে ভালো করে পরিষ্কার করার পরও বস্তা ফস্তা সব ধুয়ে দিয়েছি, দেখো বৃষ্টির জল যেহেতু ঢুকে গেছিলো সেই কারণে। আর এইখানে আমার সুন্দরী বিড়াল পিছু পিছু করে ডাকছি, ওই আবার দৌড় দিয়েছে ভয়ে। দেখো আমি এবার চলো ঘরটাকেও ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটাকে মুছবো। আর হঠাৎ করে আবার দেখি যে আমাদের ব্লগ থেকে, হ্যাঁ একটু এগুলো তো করে দেন। তোরা হয়েছে না, হ্যাঁ মিষ্টি পড়ছে না। হ্যাঁ বাবা, এই হচ্ছে আমার মা আর আমার ছেলে। এই যে দেখো আমি এখন ভয়েস দিচ্ছি, আমার পাপাটা উঠে পড়েছে, উনি এখন খাচ্ছে আর আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। তো বাইরে থেকে ব্লক থেকে লোক এসেছিলো স্প্রে করতে, ঠিক আছে, তারপরে স্প্রে করা হয়ে গেলেই কিন্তু ওনারা চলে গেছেন আর আমরাও এখন খাবো। সো বাই, ব্লগ কেমন হলো অবশ্যই জানিও।